স্বাগতম, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। আমি এই অনুষ্ঠান শুরু করার আগে শ্রদ্ধাঞ্জলি জানাবো সাহিত্যিক শঙ্করকে। সম্প্রতি তার প্রয়াণ হয়েছে। দেখুন, শঙ্কর বাবুর প্রচুর উপন্যাস, প্রচুর গল্প আপনারা প্রত্যেকে পড়েছেন, কিন্তু যেটা ফোকাস করা হলো বিভিন্ন খবরে সেটা হচ্ছে চৌরঙ্গি। এবং আপনাদেরকে বলি, 60-এর দশকে যখন এই উপন্যাসটি বেরোয় তখন শহর কলকাতার 1% লোকও 5 তারা হোটেলে ঢোকেননি, ঢুকতে ভয় পেতেন, কিংবা পয়সা ব্যাপার একটা ছিল। টোটাল একটা উপন্যাস এবং সিনেমা যেটা হয়েছিল, স্বাভাবিক, উত্তম কুমার ছিলেন স্যাটা বোস, তো সেটা সম্পূর্ণ একটা হোটেল সম্বন্ধে কনসেপশন। সাম টাইম অফ mid-60s সিনেমাটা রিলিজ করেছিল। একটা আইডিয়া তৈরি হলো এবং আইডিয়াটা খুব গ্ল্যামারাস, এবং আমার মনে হয় যে সম্ভবত সেটাই একমাত্র বাংলা ছবি যাতে হোটেল সম্বন্ধে টোটাল একটা হোটেলের উপর ছবিটা হলো। এবং তারপরেই দেখা গেল সমস্ত বাঙালি তারা খুব উৎসাহিত হয়ে পড়লো হোটেলের ব্যাপারে, এবং ছেলেমেয়েরা ধীরে 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 ধীরে, তখন গভর্নমেন্টের একটাই কলেজ ছিল তারাতলাতে, এছাড়া অ্যাজ সাচ কোনো কলেজ ছিল না। কিন্তু আজকের পৃথিবী অনেকটা এগিয়ে গেছে, এবং উপন্যাসটা পড়তে যেমন আমাদের গ্ল্যামারাস লেগেছে, তেমন বাস্তবিকই এটা একটা গ্ল্যামারাস প্রফেশন, অর্থাৎ হোটেল ম্যানেজমেন্ট করা। এবং তাই জন্যই আমরা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টের অনুষ্ঠান নিয়ে আজ থেকে শুরু করছি আমাদের চলার পথে। এবং আপনারা জানবেন যে ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট হোটেল ম্যানেজমেন্ট কলেজ ইন ইন্ডিয়া, নট ইন ওয়েস্ট বেঙ্গল। এবং এখানে আপনাদের মনে হতেই পারে যে স্কুলটা তাহলে লেখা রয়েছে, আপনি কলেজ বলছেন। হ্যাঁ, স্কুলটা হচ্ছে কি, ব্রিটিশরা যখন এসেছিল তারা মনে করতো যে হায়ার এডুকেশনে, স্পেশাল এডুকেশন যদি কিছু থাকে, আবারও রিপিট করছি, হায়ার এডুকেশনের যদি স্পেশাল কোনো এডুকেশন থাকে তাহলে সেটাকে আগে স্কুল লেখা হতো, মানে স্কুলিং তোমাকে তৈরি করে ছাড়া হবে। যেমন কিনা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, মানে স্পেশালাইজেশন। যেমন কিনা ইকোনমিক্সের স্কুল যেটা লন্ডনে রয়েছে, স্কুল অফ ইকোনমিক্স, যেটা ক্যালকাটা টেকনিক্যাল স্কুল, রাদার আই এম দ্য এক্স স্টুডেন্ট অফ দ্যাট ইনস্টিটিউশন। তো সেরকমই এখানে স্কুল লেখা রয়েছে। এ স্কুল মানে হচ্ছে কি স্পেশালাইজেশন, স্পেশালিটি, সামথিং ডিফারেন্ট, হোয়াট এভার ইট ইজ। এটা আগে যেটা WBUT বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ ইউনিভার্সিটি যেটা ছিল, ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সেটা এখন ম্যাকআউট হয়েছে। এবং এই কলেজের মাননীয় প্রিন্সিপালকে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। তিনি হচ্ছেন গিয়ে কৌশিক শীল, মিস্টার কৌশিক শীল, ওয়েলকাম স্যার। খুব ভালো লাগছে আপনাকে আজকে পেয়ে। এবং এই স্কুলের অন্যতম শিক্ষিকা বা টিচার জ্যোতি সরকার। নমস্কার। নমস্কার। আমি প্রথমেই যেটা জানতে চাইবো যে এটা কোর্সটা, কারিকুলামটা যেটা আমি দেখছিলাম সেটা হচ্ছে ডিপ্লোমা অ্যান্ড ডিগ্রি বোথ, বাট আফটার হায়ার সেকেন্ডারি, নো কম্প্রোমাইজ উইথ স্কুল ফাইনাল আর মাধ্যমিক, তাই তো? যদি একটুখানি বলেন। অ্যাকচুয়ালি স্যার যেটা বলার ছিল এটা ঠিকই বলেছেন। আমাদের কলেজের নাম হচ্ছে ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট। এই স্কুল শব্দটি খুব ভালো কথা বলেছেন, যেটা হয়তো আমিও বলতাম। স্কুল শব্দটা হচ্ছে শেখানো, হাতে যত্ন করে শেখানো। স্কুলই এটা কিন্তু হয় যে খুব হাতে যত্ন করে বাচ্চাদেরকে শেখানো। এবার হয় কি, যারা এই 12 ক্লাস পাশ করে, যে আর্টস, সায়েন্স, কমার্স যাই হোক না কেন, তারা কিন্তু হোটেল ম্যানেজমেন্ট ব্যাপার নিয়ে কিন্তু এতটা কিন্তু জানে না, বা জানার জায়গা তো তাদেরকে নেই। বিকজ এই ধরনের পড়াশোনা আগে আমাদের এখানে কিছু হয়নি বা করেও নি তারা, আংশিক বা সাময়িক হবে। কিন্তু যখন উচ্চ মাধ্যমিক পাশ করে তারপরে তাদের একটা চিন্তা আসে যে আমরা এখন কি এমন একটা কোর্স করব যেখানে আমরা একটা প্রফেশনালি এস্টাবলিশড হতে পারি, বা আমরা নিজের কেরিয়ারকে দেখতে পারি অ্যাজ আওয়ার ড্রিম। সেখান থেকে আমরা কিন্তু গড়া শুরু করলাম, দ্যাট ইজ দ্য ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট। সেখান থেকে ইউজি কোর্স, পিজি কোর্স আর ডিপ্লোমা কোর্স এখান থেকে আন্ডার দ্য হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি অ্যান্ড কুলিনারি স্কিলের কোর্সগুলো করানো শুরু করেছে। এই হলো বিষয়, এই হলো গিয়ে ফান্ডামেন্টালি বিষয়। তাহলে ব্যাপারটা দাঁড়ালো যেটা, সেটা চট করে আপনাদেরকে বলে দিই যে একটা হচ্ছে গিয়ে ডিপ্লোমা কোর্স, এবং সেটা 1 বছরের। সেটা কিভাবে ডিভাইড হয়েছে, আমাদের যত প্রোগ্রাম এগোবে ধীরে ধীরে আপনারা জানতে পারবেন। 1 বছরের কোর্স, তার সঙ্গে একটা ট্রেনিং পিরিয়ড অবশ্য তার সঙ্গে আছে।
এবং অবশ্যই অবশ্যই এই কোর্স চলাকালীন তাদেরকে ট্রেনিংও পাঠানো হবে, কারণ হোটেল ম্যানেজমেন্ট বেসিক্যালি কিন্তু আপনারা জানবেন যে যতটা থিওরিক্যাল তার থেকে বেশি প্র্যাকটিক্যাল, এবং সেটা 5 তারা হোটেলে, 5 স্টার হোটেল, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম। জ্যোতির কাছে আমি প্রথমেই চলে যাব যে জ্যোতি, কারা পড়ছে এখানে, মানে কিভাবে কারা পড়তে আসছে, সেটা কি সারা ভারতের লোকই আসছে? একদম, আমাদের অল ওভার ওয়ার্ল্ডের থেকে আমাদের স্টুডেন্ট এখানে অ্যাডমিশন নেয়। সেখানে আফটার 12 আমাদের মিনিমাম ক্রাইটেরিয়া স্টুডেন্ট মিনিমাম 12 পাস করতে হবে, যে কোনো স্ট্রিম থেকে সে আসতে পারে। আর এখানে ওয়ার্ল্ডের যে কোনো দেশ থেকেই আমাদের এখানে অ্যাডমিশন নিতে পারে। এবং তারা আসছে বটে। হ্যাঁ, তারা আছে আমাদের। আচ্ছা, তারা বাইরে থেকে আসছে তো, এটা তো হোস্টেলের ব্যাপার থাকে। হ্যাঁ, আমাদের এখানে নিজস্ব ক্যাম্পাসের মধ্যেই হোস্টেল ফ্যাসিলিটি আছে। সেটা হোস্টেলের মধ্যে আপনার বিভিন্ন যে ফ্যাসিলিটিগুলো থাকে, আমাদের জিম ফ্যাসিলিটি আছে হোস্টেলের মধ্যেই, এছাড়াও সুইমিং পুল আছে, খেলার মাঠ আছে, তারপর আমাদের ওয়াইফাই ফ্যাসিলিটি আছে, সমস্তটাই আমাদের আমরা দেখতে হোস্টেলের পাচ্ছি মধ্যে। আপনাদের হোস্টেলের কিছু টুকরো দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনি বলুন প্লিজ। হ্যাঁ, এছাড়াও আমাদের যেখানে কি বলবো, খুবই কম খরচে এখানে আমাদের স্টুডেন্টরা বাইরে কম খরচ থেকে, কেন বলছেন? মানে আমাদের এখানে ট্যাগ লাইনই হচ্ছে সাধ্যের মধ্যে ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা। আমাদের ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টের এটাই Lovely, ট্যাগ lovely. লাইন। তো সেটাই বলছি যে খুবই নিম্ন খরচে এখানে এসে কোর্স করতে পারে, সেখানে থাকারও ব্যবস্থা আছে খুবই কম খরচে। আর সেখানেও কম খরচ বলে এটা নয় যে পরিষেবা একদমই নেই, পরিষেবা আমাদের একদম উচ্চমানের। আর কোর্স ফিও আমাদের তার জন্য একদম আপনি ভাববেন না, খুবই course fee সামান্য। একদম একদম, যাতে করে সব স্তরের একদম। ছেলে মেয়েরা এসে এখানে পড়তে পারে। যে টোটো চালায় তার বাচ্চাও এখানে পড়তে পারবে, যে বিজনেস করে তার বাচ্চাও এখানে পড়তে পারে। আমাদের এখানে সবাইকে ইকুয়ালি দেখা হয়। খুব ভালো বললেন। এবং আমি কোর্স কারিকুলামের জায়গায় প্রিন্সিপাল সাহেবের কাছে ছোট্ট করে আগে একটা জিনিস জিজ্ঞেস করব, যে আপনারা দুটো ভাগে যে ভাগ করেছেন, এটা ডিটেলটা আপনি বলেননি। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের যে ইউজি, আচ্ছা, এক সেকেন্ড, একটা ফোন বোধহয় আছে। হ্যালো। হ্যালো, নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ, নমস্কার স্যার, আমি কলকাতা থেকে বলছিলাম। তো আমি এই হোটেল ম্যানেজমেন্টটাতে অংশ মানে যেতে কাজ করতে চাই। আমার গ্র্যাজুয়েশন চলছে, আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি। তো আমি কি এটাতে ভর্তি হতে পারবো? আমার এই প্রোগ্রামটা খুবই ভালো লাগে, সিটিবিএন এ। তো আমার ইচ্ছে হচ্ছে যে আমি এটাতে খুবই কাজ করতে ইচ্ছুক। তো কাজ করতে না, আপনি মানে আপনার বয়স কত এখন? স্যার আমার বয়স হচ্ছে স্যার এখন 21 ইয়ার। হ্যাঁ, আমার স্যার বয়স হচ্ছে আপনার 21 ইয়ার। 21 বছর। ইউ হ্যাভ অলরেডি বছর, কমপ্লিটেড গ্র্যাজুয়েশন? হ্যাঁ, আমার গ্র্যাজুয়েশন স্যার কমপ্লিট হয়ে গেছে, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট। আচ্ছা স্যার, বলুন, উত্তর দিন, সঙ্গে থাকুন। অ্যাকচুয়ালি একদমই ম্যাডাম, আপনি যদি 12 ক্লাস পাস বা গ্র্যাজুয়েশন করে থাকেন, আপনি অবশ্যই 21 বছর বয়স পিজি কোর্সের জন্য আপনি এলিজিবল আছেন। এবং আপনি অবশ্যই এই কোর্সটিকে কমপ্লিট করে এবং ট্রেনিং প্রোগ্রাম কমপ্লিট করে আপনি অবশ্যই ইন্ডাস্ট্রিতে একজন প্রফেশনাল হতেই পারেন, সেটা কোনো অসুবিধা। এবং আপনি আমাদের কলেজে যোগাযোগ করতে পারেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, আমাদের ফোন আছে সেখানেও যোগাযোগ করতে পারেন। কীভাবে অ্যাডমিশন প্রসেস, আপনাদের কোঅর্ডিনেটরসরা আপনাকে অ্যাডমিশনের জন্য হেল্প করবেন। এবং আমি আবারও বলছি, বিভিন্ন প্রফেশন রয়েছে, যেই প্রফেশনের মধ্যে কেউ ইঞ্জিনিয়ার হবেন, কেউ ডাক্তার হবেন। গ্ল্যামার বলে একটা ব্যাপার আছে, যেটা ফিল্মি দুনিয়াতে খুব গ্ল্যামারাস ব্যাপার থাকে, কিন্তু যখন তাদের প্রয়োজন হয় না, তারা তো কাজ পায় না। কিন্তু আর যে দুটো গ্ল্যামারাস জায়গা, একটা হচ্ছে গিয়ে ট্যুরিজম, অ্যাবসলিউটলি রিলেটেড উইথ এয়ারলাইন্স, এবং সবচাইতে গ্ল্যামারাস যেটা দেশে এবং বিদেশে, সেটা ডেফিনেটলি হোটেল ম্যানেজমেন্ট। মানে তার সব ব্যাপার স্যাপারটাই আলাদা। এবং তার সঙ্গে আরেকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে কি হসপিটাল ম্যানেজমেন্ট। এরকম কোনো কোর্স আছে কি? হ্যাঁ, ডেফিনেটলি আমাদের কলেজে অবশ্যই বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স আছে। বিবিএ হসপিটাল Yes, ম্যানেজমেন্ট, এটা তো yes. আগে বোধহয় বিএইচএস ছিল বোধহয়। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাকআউট ইউনিভার্সিটি নতুন নামকরণ করেছে। বাহ, তাহলে তো ভালো, তাহলে বিবিএটাও থাকছে। একদম একদম একদম। তা ওইটা হসপিটাল ম্যানেজমেন্টটা কি পরবর্তী অধ্যায়? আচ্ছা, হসপিটাল ম্যানেজমেন্ট মানে কিন্তু হোটেল ম্যানেজমেন্ট না। হসপিটাল ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে এখন কলকাতা শহর, সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতে যে সুবিশাল হসপিটালগুলো হচ্ছে, বা আমাদের গভর্নমেন্টেরও যে হসপিটাল, সেখানে এখন
অ্যাডমিনিস্ট্রেশন দেখার জন্য তারা কিন্তু হসপিটাল ম্যানেজমেন্টের স্টুডেন্টদেরকেই নেয়, এবং সেই সার্টিফিকেট না থাকলে কিন্তু আপনি কোনো বড় হাসপাতালে চাকরি পাবেন না। হাসপাতালগুলোতে কিন্তু প্রচুর লোক দরকার, সুতরাং এই কোর্সটা করতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম যে এটা কতদিনের কোর্স, কি বৃত্ত? হ্যাঁ, এটা হচ্ছে 4 বছরের ডিগ্রি কোর্স আছে। এখন তো সব ডিগ্রিগুলোকে তো 4 বছর একদম একদম গভর্নমেন্ট যেহেতু করে দিয়েছে, আর আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ম্যাক আউট আছে, তো সেক্ষেত্রে এটাও আমাদের 4 বছর হয়ে গেছে। 4 বছরের কোর্স, মিনিমাম কোয়ালিফিকেশান এখানে যেটা আপনি প্রথমেই বললেন দর্শকদেরকে যে আফটার 12, তো যে কোনো স্ট্রিম থেকেই আমাদের 12 পাসের পরে স্টুডেন্টরা এই কোর্সে ভর্তি হতে পারে। 4 বছরের কোর্স, বছরে যেরকম 2টো করে সেমিস্টার থাকে, এখন সেমিস্টার ওয়াইজ হয়ে গেছে। তো বছরে 8টা সেমিস্টার, এই টোটাল 8টা সেমিস্টার আছে। তো তারপরে হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট দুটোতেই সেম 8টা সেমিস্টার, দুটো করে টোটাল 4 বছরে 8টা সেমিস্টার। তো কাজেই এই যে সেমিস্টারগুলো যাচ্ছে, তো সেমিস্টারটা মানে ধরুন হায়ার সেকেন্ডারি রেজাল্ট এবার তাড়াতাড়ি বেরোবে, ইলেকশনের ব্যাপার রয়েছে যেহেতু, হ্যাঁ, তো সুতরাং আপনাদের এক্সপেক্ট করা হচ্ছে জুলাই থেকে ক্লাস শুরু হয়ে যাবে। একদমই তাই, একদমই। কিভাবে ক্লাস শুরু করতে? ব্যাপারটা হচ্ছে যে আপনি বললাম, তার আগে একটা কথা বলেছিলাম যে আমাদের কলেজের মধ্যে যে কোর্সগুলো আছে, একটা হচ্ছে বিএসসি ইন হসপিটালিটি হোটেল ম্যানেজমেন্ট, বিএসসি ইন কালারিং সায়েন্স, এমএসসি ইন হসপিটালিটি আন্ডার ইউজি কোর্স 4 বছর এবং 2 বছরে, আর বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট 4 বছরে, এটা হলো। আর 1 ইয়ার ডিপ্লোমা প্রোগ্রাম যেটা শর্ট ডিউরেশনের জন্য হয়, সেটা 1 ইয়ার ডিপ্লোমা ইন কালারিং সায়েন্স, 1 ইয়ার ডিপ্লোমা ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট, 1 ইয়ার ডিপ্লোমা ইন ফুড প্রোডাকশন বেভারেজ সার্ভিস। এগুলো হচ্ছে সব 1 বছরের কোর্সের জন্য আছে, শর্ট টার্ম ডিউরেশন কোর্সের জন্য, ইনক্লুডিং ওটি ইন্টার্নশিপ থাকছে। এবার কথা হচ্ছে যখন জুলাই থেকে সেশন স্টার্ট হয়, তখন স্টুডেন্টদের আমরা নবীনবরণ করে সুন্দর করে তাদেরকে আস্তে আস্তে সেই প্ল্যাটফর্মসটাকে ধরানোর চেষ্টা করি, এবং সেইভাবে ক্লাস কোঅর্ডিনেশনসগুলো চলে, এবং স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল পার্টগুলো, যেহেতু এটা স্কিল ওরিয়েন্টেড কোর্স, কলেজে আসলেই এই প্র্যাকটিক্যালগুলো শিখতে পারবে, তাই জন্য তাদেরকে কিন্তু সবসময় মানে একটা অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ থাকে, যেটা সবসময় ওদের কিন্তু মেনটেন রাখতে হয়, বিকজ এটা প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল প্লাস ইন্ডাস্ট্রিয়াল যারা এক্সপার্টসরা আছে তারা আমাদের কলেজে ভিজিট করেন, তারা মক সেশনস দেন, তারা ইন্ডাকশন প্রোগ্রাম করেন, এবং আমরা এভাবেই কিন্তু স্টুডেন্টদের বিভিন্ন ধরনের স্কিল ওরিয়েন্টেশন আপগ্রেডেশন অ্যাকর্ডিং টু দ্য ইন্ডাস্ট্রি আমরা দিয়ে থাকছি। বিকজ আমাদের একটা কথা এখানে আছে, আমরা যেমন সাধ্যের মধ্যে কোর্স করিয়ে দিচ্ছি, ঠিক সেরকম আমরা একটা কথা বলি যে আমাদের কিন্তু আমরা প্লেসমেন্ট, আমাদের 100% প্লেসমেন্ট আমরা কিন্তু ওদেরকে কোঅর্ডিনেটও করছি। সেটা আমাদের যেমন আমাদেরও যেটা ট্যাগলাইন থাকছে, স্টুডেন্টদেরও সেক্ষেত্রে তাদের প্ল্যাটফর্ম বা তাদের ড্রিমসকে ফুলফিল করার একটা লাস্ট ডেস্টিনেশন, যেটা যার জন্য তারা ভর্তি হতে এসছে বা তারা এই কোর্সটা করছে, তাদেরকে একটা ভালো জায়গায় চাকরির ব্যবস্থা আমরা করি। ভালো জায়গা মানে হচ্ছে কি, আমি বলছি ভালো জায়গা কি কি হতে পারে। তার আগে আপনাদেরকে একটু আলাপ করিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে। এখন আমার ডান দিকে বসে থাকা একজন ফ্যাকাল্টি চেঞ্জ হয়েছেন, এখন এসছেন জলি চক্রবর্তী। ওয়েলকাম জলি। নমস্কার। জলির কাছে আমি ছোট্ট করে একটা প্রশ্ন করব, কিন্তু তার আগে বোধহয় একটা ফোন আছে, একটু দেখে নিচ্ছি। হ্যালো, আচ্ছা, আমি জলির কাছে একটা প্রশ্ন করব যে জলি, এখন যেটা হয়েছে কি, সবচাইতে বড় লোকদের জায়গা হচ্ছে মিডল ইস্ট, মানে দুবাই, তারপরে যে ওয়ার্ল্ড কাপ গেল, দোহা ইত্যাদি ইত্যাদি। একদম। এই যে জায়গাগুলোতে, এগুলো এই মিডল ইস্টে মানে স্যালারি অস্বাভাবিক, অকল্পনীয়, একদম সুবিশাল স্যালারি তারা পায়, এবং সেই স্যালারি কল্পনা করতে পারবেন না। মানে মান্থলি অনেক হোটেল রয়েছে যেখানে মান্থলি তারা স্যালারি প্রায় অ্যারাউন্ড, আপনাদেরকে বলছি এতটুকু বাড়িয়ে বলছি না, অ্যারাউন্ড 25 lakhs। এটা কিন্তু বাইরের হোটেলগুলো এরকমই পয়সা দিচ্ছে। কি মনে হয় বাইরের মানে বিদেশে যাওয়ার সম্ভাবনাগুলো? একদমই তাই। যেহেতু দেখুন আমাদের এখানে স্টুডেন্টরা অ্যাডমিশন নিচ্ছে বেসিক্যালি কিন্তু একটা ভালো প্লেসমেন্টের জন্য, যেটা তাদের মধ্যে একটা বিশাল মানে স্বপ্ন নিয়ে তারা অ্যাডমিশন নিচ্ছে যে আমি কোর্সটা করে ইন ফিউচারে কি করব। তাদের তো একটা স্বপ্ন রয়েছে। সেক্ষেত্রে আমরা কিন্তু স্টুডেন্টদেরকে 1 বছরের ডিপ্লোমা বলুন বা 4 বছরের ডিগ্রি বা 2 বছরের মাস্টার ডিগ্রি, যেই কোর্সই সে করছে, কোর্স শেষে কিন্তু আমরা তাদেরকে প্লেসমেন্ট দিচ্ছি। এবং এই প্লেসমেন্টের জায়গায় যেহেতু আপনি বললেন যে মিডল ইস্ট, আমরা কিন্তু মিডল ইস্ট কান্ট্রিগুলো যেমন ধরুন দুবাই, কুয়েত, এই ধরনের কান্ট্রিগুলোতে কিন্তু স্টুডেন্টদেরকে প্লেসমেন্ট দিই।
এবং তার জন্য আমাদের সবথেকে বড় যে লাইসেন্স, যেটা ইস্ট পার্ট অফ একমাত্র কলেজ ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট যার কাছে নিজস্ব ওভারসিজ ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স আছে, বাহ। এবং যার মাধ্যম দিয়েই কিন্তু আমরা স্টুডেন্টদেরকে প্লেসমেন্ট দিচ্ছি। এবং কম বেশি আমরা সবাই যেটা জানি যে বিদেশে প্লেসমেন্টের জন্য কোনো এজেন্সি, হ্যাঁ মানে এটা বাস্তব, এটা দর্শকদেরকে ক্লিয়ার করা দরকার, কিন্তু তার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি শিলিগুড়ি থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, আমি শিলিগুড়ি থেকে বলছি। বলুন। শিলিগুড়ি থেকে তাপস সরকার বলছি। আমার ছেলেকে ডলফিনে আমি পড়াশোনা করিয়েছি। আমি এখান থেকে খুব খুশি, এবং আমার ছেলে এখন বর্তমানে সৌদি আরবে আছে। এই দেখো, এইমাত্র আমরা আলোচনা করছি। একদমই তাই। সৌদি আরবে আছে? সৌদি আরবে আছে, এবং আমি যেহেতু সিটিভিএন চ্যানেলে প্রোগ্রামটা দেখছি, এবং প্রিন্সিপাল স্যার ম্যাডামদের দেখেই আমার আরো উৎসাহটা, আরো নিজের মধ্যে গর্ববোধ হচ্ছে যে সবচেয়ে বড় কথা হচ্ছে ডলফিনের নিজস্ব ম্যান পাওয়ার লাইসেন্স আছে। দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন, আমি একটা কথা বলি যেটা বলা উচিত বলে আমি মনে করি, যে একটা স্টেট কতটা ডেভেলপ করছে তার দুটো জায়গা দেখতে হয়। একটা হচ্ছে তার এয়ারপোর্টে কতগুলো বিদেশি ফ্লাইট রয়েছে, আর দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে তার মেন সিটিতে, ক্যাপিটালে কতগুলো 5 স্টার হোটেল রয়েছে। বিমান এখনো পর্যন্ত কলকাতাতে খুব বেশি না আসলেও হোটেল মানে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার মধ্যে প্রচুর হোটেল হয়ে গেছে। এবং হোটেলটা তো খেলা করবার জন্য করা হয়নি, সেখানে রেগুলার কাস্টমার্স আসছে। আপনি মানে এয়ারপোর্টে নেমে পরপর দেখতে দেখতে যান, নিউ টাউনের ভেতর থেকে হোটেল করতে করতে মানে অগণিত, এটা ভাবা যায় না। তো সুতরাং হোটেলের চাকরিটা আপনি আপনার স্টেটে পাচ্ছেন। শিলিগুড়িতে স্টার হোটেল হয়ে গেছে, দুর্গাপুরে হয়ে গেছে, ফলে এখন হোটেলের কোনো সমস্যা নেই এ রাজ্যে। তেমন আপনি যদি মনে করেন যে আরও ভালো, বেটার স্যালারি, বেটার কতগুলো তো গ্রুপ থাকে, যেমন ওবেরয় গ্রুপের তো সারা পৃথিবীতে ব্রাঞ্চ রয়েছে। তাজ গ্রুপ মানে টাটাদের, তার অসংখ্য রয়েছে। সেরকম আইটিসির অসংখ্য রয়েছে। আইটিসির তো মালিক কলকাতাতেই থাকে, খুব পরিচিত। তো ফলে এগুলোতে যে কোনো সিটিতে পাঠানো যেতে পারে, যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারেন। এবং মানে বেতন বৃদ্ধি বা স্যালারির ব্যাপারে এইমাত্র ভদ্রলোক যিনি ফোন করেছিলেন, অকল্পনীয় তারা সেখানে চাকরি পাবে, এবং টোটাল গ্ল্যামারাস, অলওয়েজ সুটেড, বুটেড, ওয়েল ড্রেসড ইত্যাদি ইত্যাদি। 5 তারা হোটেলের যে ব্যাপারটা থাকে, যে এই অপশনসগুলো থাকে, সেগুলোও কি আপনারা শেখাচ্ছেন? এক্স্যাক্টলি স্যার। যখন আমি ইন্ডাস্ট্রিতে তাকে পাঠাতে হবে স্যার, তো আমি কি বললাম একটা, যে যখন কোনো ছাত্র 12 ক্লাসে এসে ভর্তি হয় তাকে কিন্তু তার কোনো ধারণাই থাকে না। আমরা পাই একটা মাটির ডালা। এই মাটির ডালাটা কিন্তু আমাদেরকে শেপ দিতে হয় যে ইন্ডাস্ট্রিতে ওরা কীভাবে চলতে হবে, কীভাবে করতে হবে, কি কথা বলতে হবে, কীরকম ধরনের পার্সোনালিটি রাখতে হবে, কী ধরনের গ্রুমিং রাখতে হবে, কী ধরনের কমিউনিকেশন ওখানে করতে হবে। এই জিনিসগুলোই কিন্তু ওদের পঠন পাঠনের মাধ্যম দিয়ে কিন্তু শেখানো হয়। এবং যখন ওদের ইন্টারভিউ আগে আমরা মক সেশনস করাই, ইন্ডাস্ট্রিয়াল প্রফেশনাল। আপনাদের কলেজের মধ্যে সেই সিস্টেম আছে কি? একদম আমাদের যে আপনাদের কলেজের মধ্যে একটা হোটেলের মতন বা রান্না সেই হচ্ছে, অ্যাম্বিয়েন্স আমরা দিয়ে থাকি। প্র্যাকটিক্যাল ল্যাবস, আমাদের অ্যাডভান্স প্র্যাকটিক্যাল ল্যাবস একের অধিক, একটা তো বটেই না, একের অধিক ল্যাবস আছে উইথ ওয়েল টেকনোলজি। আমরা ওখানে ইউটেন্সিলস বলুন বা ওয়েল টেকনোলজিস সফটওয়্যার বলুন, সেগুলো দেওয়া হয়েছে যাতে ছাত্ররা হোটেলে যখন তারা কাজ করবে বা তার সুযোগ পাবে, ইন্ডাস্ট্রি লোকদের এই একটা ব্যাপার থাকবে যে আমাদের কলেজ থেকে নিয়েছে মানে এরা কিন্তু মানে সেমি% কিন্তু হয়ে রেডি আছে ফর দ্য ইন্ডাস্ট্রি। তো সেটা তারা কিন্তু করতে পারছে বা হচ্ছে, এইভাবে আমরা কাজ করেও নিচ্ছি, বা তারা এই জায়গাগুলো শিখছে। এই জন্য আমরা সবসময় বলি উপস্থিতি হার, কলেজের উপস্থিতি হার ওদের সবসময় ভালো থাকে, বিকজ প্র্যাকটিক্যালটা ওদের সঙ্গে যেহেতু জড়িয়ে আছে, প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল। তো সেই জন্য ওই স্কিলগুলো ইন্ডাস্ট্রি বেশ শিখিয়েই কিন্তু তাদের ইন্টার্নশিপ বলুন বা জব বলুন, সেখানে তাদেরকে পাঠানো হয়। বাহ, চমৎকার। এবং আমি সংযোজন করতে চাই সেটা হচ্ছে যে সারা ভারতে আপনার চাকরি হতে পারে, কলকাতায় হতে পারে। এবং এই ইনস্টিটিউটটা কোথায়? এটা একদম কল্যাণী এবং হরিণঘাটা জাংশনে
এখন আমাদের এই দমদম এয়ারপোর্টের পরেই কিন্তু কল্যাণী হাইওয়ে হয়ে গেছে, আপনার ঘন্টাখানেক টাইম লাগে হার্ডলি। আর আপনি যদি মনে করেন যে না আপনি সিটি কলকাতার কোনো জায়গায় থাকেন বা বাইরে থাকলে তো হোস্টেলে এসে থাকতেই হবে, দুর্গাপুর থেকে তো ডেলি প্যাসেঞ্জারই পাগলামিতে কেউ করবে না, এখানে এসে থাকতে হবে। আর গুরুকুল কালচারটা হওয়া ভালো একটা হোটেল ম্যানেজমেন্টের কলেজে যদি আপনি থাকেন, কারণ আপনাকে হোটেলের ট্রেনিংয়ের জন্য 6 মাস থাকতে হবে হোটেলে গিয়ে, তো সেই ট্রেনিংটাও এখানে হয়ে যাবে। আমি বলছি কলকাতা এবং উত্তর 24 পরগনার কাছাকাছি জায়গায় তারা অনায়াসে ট্রেনে যেতে পারে, খুব বেশিক্ষণ সময় লাগার ব্যাপার না। তবে বাস সার্ভিস এখন এখানে যেটা রয়েছে সেটা আরও তৎপর, আরও চমৎকার। পড়াশুনো করতে গেলে কিভাবে যাব, কি করে যাব, এই প্রশ্নগুলোই আসে না। কারণ আপনি যখন আচ্ছা প্রসূনদা কি করে যাব, আচ্ছা ওখানে ট্রেনের গন্ডগোল, এই দিজ আর অল বোগাস কোয়েশ্চেন। কারণ আমি মনে করি যখন আপনি রোজগারটা করবেন তখন আর প্রসূনদাকে আপনি খুঁজবেন না, দ্যাট টাইম ইউ উইল গেট মোর দেন ল্যাক্স। আমি চলে আসি যে একেবারে একটা পার্টের জায়গায়, যে দেখুন অনেকগুলো পার্ট থাকে, যেটা আমি প্রফেসর শীলকে আমি যেটা বলছি যে অনেকগুলো পার্ট থাকে ধাপে ধাপে, যে প্রথম বছর আমি এতটা শেখাবো, দ্বিতীয় বছর এতটা শেখাবো, এমনকি আপনার মাস্টার ডিগ্রি পর্যন্ত আছে, তাই তো? এই ধাপগুলো সম্বন্ধে একটু কনসেপশন যদি দিয়ে দেন। আর আরেকটা ব্যাপার যেটা ইংলিশ মিডিয়াম, কারণ হোটেলের আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। আপনি যে কোনো বিশ্বের হোটেলে গেলে তারা ইংরেজিতে মানে অল্টারনেট ইংলিশে তারা কথা বলতে বাধ্য, এবং এয়ারলাইন্সে অলসো। তো আপনি এই ইংরেজি জানা ছেলেপুলে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে যদি আসে, তারা বাংলা মিডিয়ামে পড়েছে, তাদের কি হবে? দেখুন, তার জন্য আমাদের কলেজে যখন কোনো স্টুডেন্ট অ্যাডমিশন নিচ্ছে, তার এই ইন্ডাস্ট্রি সম্পর্কে যে নলেজ থাকবেই এমনটা তো নয়, নেই, 0%ই আমি যদি ধরেই নিই, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু সেই স্টুডেন্টকে, যেমন একটু আগেই স্যার বলছিলেন যে কাদামাটির দলাই, তাকে আমি যেরকম শেপ দেব সে কিন্তু ঠিক সেরকম শেপেই পৌঁছবে। তো আমরা আমাদের দিক থেকে কিন্তু সেই স্টুডেন্টদেরকে একদম ওয়েল ট্রেন্ড করি, যেমন ধরুন তার পার্সোনালিটি ডেভেলপমেন্ট, তার গ্রুমিং, এবং আপনি যেটা বললেন আপনি যেটা বললেন যেহেতু বাংলা মিডিয়াম থেকে তারা আসছে, তো আর এই ইন্ডাস্ট্রির জন্য তাদের ইংলিশটা জানাটা দরকার, তো তার জন্য কিন্তু আমরা আমাদের তরফ থেকে তাদেরকে স্পোকেন ইংলিশ রেগুলার বেসিসে কিন্তু একটা ক্লাস দিয়ে থাকি। তার জন্য কিন্তু যারা যেই কোর্সেই অ্যাডমিশন নিক না কেন, আমার এখানে রেগুলার ক্লাসের পাশাপাশি যখন সে এগুলো শিখছে, কোর্স শেষে কিন্তু সে নিজের যথেষ্ট দক্ষতার সাথে কথাও বলতে পারবে, এবং তার গ্রুমিংটাও কিন্তু প্রপারলি একদম ইন্ডাস্ট্রির জন্য যেরকম দরকার পুরোটা তারা রেডি হয়ে যাচ্ছে। আর এবার আসি কোর্সের বিষয়, যেটা আপনি বললেন। এবার আমাদের বেসিক্যালি 1 বছরের ডিপ্লোমা কোর্স যেগুলো রয়েছে, যেহেতু এই ইন্ডাস্ট্রির বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তো মেইনলি থাকে 4টে ডিপার্টমেন্ট: ফ্রন্ট অফিস, হাউসকিপিং, ফুড প্রোডাকশন অ্যান্ড সার্ভিস। তো সেক্ষেত্রে আমরা কিন্তু স্টুডেন্টদেরকে তাদের চয়েস অনুযায়ী যে কোনো একটা ডিপার্টমেন্ট চুজ করতে বলি। যেহেতু ডিপ্লোমা, তাদের সার্টিফিকেটের ওপর যে নামটা থাকবে, সে যে একদম সে যে ডিপার্টমেন্টটা নিজে চুজ করছে, সেই ডিপার্টমেন্টটা তাকে চুজ করে নিতে হবে তার ডিপ্লোমার সার্টিফিকেটের জন্য। বাট আমরা যদি আমি কোর্সের বিষয়টাতে আরো আসি, যেহেতু সেমিস্টার ওয়াইজ আমরা জানি এখন প্রত্যেকটা, সেখানে তো সবটাই বোধহয় শেখাচ্ছে, একদম সেখানে কিন্তু সে সবটাই শিখছে, বাট স্পেশালাইজেশন তার থাকছে ডিপ্লোমার ক্ষেত্রে একটা স্পেশাল ডিপার্টমেন্ট, যেটা সে নিজে চুজ করছে, যেটার উপরে তার ইন ফিউচারে তার সার্টিফিকেট সে পাবে। বাট আমরা শেখাবো তাকে সব কিছুই, যেহেতু তাকে ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করতে হবে, তার সমস্ত নলেজই দরকার, যেমন তার প্র্যাকটিক্যাল নলেজ বেশি দরকার, থিওরিটিক্যাল নলেজ তারও যথেষ্ট দরকার, সেই জন্য আমরা সবই শেখাচ্ছি তাকে। আর আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি, যে এটার সঙ্গে অন্য কোনো কোর্সকে মিলিয়ে ফেললে কিন্তু খুব ভুল হবে, কারণ এটা একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড, একদম ভিন্ন পৃথিবী। এই পৃথিবীতে কিন্তু কম্প্রোমাইজের কোনো জায়গা নেই। আপনাকে ধরে নিন যে এখানে যে কাজ করতে হবে, আপনার ডিউটি শিডিউল করে দেওয়া হবে যে 6টা থেকে 10টা বা যাই হোক, হোয়াট এভার ইট ইজ, তো সেই অনুযায়ী আপনাকে তৈরি করে দেওয়া হবে, পরিশ্রম করতে হবে তেমন ভালো। আপনি কিন্তু আপনি নিজেও কিন্তু এক একটা হোটেল থেকে তাদের হসপিটালিটিটা আপনি এক্সেলেন্ট পাবেন, কারণ এটা খুব প্রেস্টিজিয়াস জব, এবং সারা পৃথিবীতে একইভাবে
দেখবেন যে ওয়েল সুটেড বুটেড এবং তাদের মধ্যে একটা অলওয়েজ স্মাইলি ফেস, যেন জীবনের সুখটা তারা পাচ্ছে, এইভাবে আপনাকে তৈরি করে দিতে হবে। অ্যান্ড ন্যাচারালি যে আপনার যে কটা প্রফেশন রয়েছে ভারতবর্ষের বিভিন্ন কোর্সে, আমি কাউকে খাটনা করেই বলছি যে হোটেল ম্যানেজমেন্ট কোর্সের কিন্তু কোনো তুলনা নেই এবং এর মতন আনন্দ আপনি কোথাও পাবেন না। অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যাট দ্য সেম টাইম আই মাস্ট টেক দ্য অপরচুনিটি টু টেল সামথিং। সেটা হলো যে ধরুন টাটা কোম্পানি কি IBM বা এই ধরনের বড় কোনো কনসার্ন, তাদের প্রত্যেকের কিন্তু হসপিটালিটি ম্যানেজমেন্টের লোক দরকার, নিচেও বটে গোদরেজ ইত্যাদি ইত্যাদি কোম্পানি। নিচে এই কারণে যে পাবলিক রিলেশনের একটা ব্যাপার থাকে, যে একটা গেস্ট গ্রুপ এলো, ধরুন একটা বিগ ইন্ডাস্ট্রি, তার মধ্যে হসপিটালিটি ম্যানেজমেন্ট এখান থেকে গেছে, মানে আমাদের ডলফিন থেকে গেছে। তো তাদের দায়িত্বটা কি, যে এই গ্রুপটাকে এন্টারটেন করতে হবে, যে তাকে একটা গেস্ট হাউসে রাখতে হবে, তার টাইম টু টাইম খাওয়া দাওয়া কি ব্যাপার, এমনকি প্রফেশনালিও তিনি কি চাইছেন সেগুলো ফান্ডামেন্টাল ওয়ার্ক কিন্তু তাদেরকেই করতে হয় হসপিটালিটি ম্যানেজমেন্ট অর্থাৎ এনাদের স্টুডেন্টদের। এটা এক্সট্রা একটুখানি বলে রাখলাম। চলে আসে আপনার কাছে, ভুল বললাম কি? একদম ঠিক, একদমই ঠিক, এটা একদমই এই জায়গা ঠিকই আছে একদম। না, লোকে ভাবছে যে শুধু বোধহয় হোটেল ছাড়াও কিন্তু হ্যাঁ। বিগ কনসার্ন, ধরুন টাটার মতন একটা কোম্পানি, হ্যাঁ, বা আম্বানির মতন কোম্পানি, বা ধরুন গোদরেজের মতন কোম্পানি, তো এদেরও কিন্তু হসপিটালিটি ম্যানেজমেন্টের প্রচুর লোক দরকার। সেক্টরস আছে, সেখানেই এরা কিন্তু নিজে সার্ভিস করছে। নট অনলি হোটেল, এরা ব্যাংক বলুন, হ্যাঁ, ব্যাংকে তো রেলওয়ে লাগে। বলুন, এয়ারলাইন্স বলুন, বিভিন্ন জায়গায় তারা নিজে ক্রুজ বলুন, তারা ওখানে কাজ করছে। এই হলো বিষয়, এবং তারা অদম্যই কাজ করে যাচ্ছে, এই হলো বিষয়। হ্যাঁ, আচ্ছা, একটা ছোট্ট করে একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যাঁ, বলতেছি যে 1 বছরের যদি আমি মানে একটু সাউন্ডটা বাড়বে। তাহলে কিরকম খরচা হবে? 1 মিনিট আবার রিপিট করবেন, কি বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি মাথাভাঙা থেকে বলতেছি। মাথাভাঙা থেকে বলছেন, কি জানতে চাইছেন ম্যাডাম? বলতেছিলাম যে আমার ছেলে তো মনে করো 12 পাস করছে। আপনার ছেলে হ্যাঁ হ্যাঁ, কি পড়াশোনা করছে? 12 পাস করছে আর কি। আচ্ছা, 12 পাস করেছে। আপনি কি পড়াতে চাইছেন এখানে? হ্যাঁ, আমি এই যে টিভিতে শো দেখলাম তো, হ্যাঁ হ্যাঁ, শো দেখছেন? দেখে এতে ভাবলাম যে দেখি তো ফোন করে কিরকম খরচা পড়ে 1 বছরের কোর্সটা যদি করে। খুব ভালো, এটা অ্যাচিভিং। আপনার মাথা ভাঙার মতন জায়গা থেকে ফোন এসছে, মানে সামথিং ম্যাডাম, এলস কিছু বলবেন? মানে তারাও চাইছে। দেখুন, মাথা ভাঙা অ্যাবসলিউটলি কিন্তু একেবারেই উত্তরবঙ্গের একটা এক প্রান্তিক জায়গা, সেখান থেকে ফোন করে দে আর ইন্টারেস্টেড। হ্যাঁ, কেনই বা হবে না? তারা কেন, এটা নট নেসেসারি কি তারা চিরকাল কলম পিসবে, এটা তো হতে পারে না। উত্তরবঙ্গ ইজ রাইজিং প্লেস, শিলিগুড়িতে প্রচুর ভালো ভালো হোটেল হয়ে গেছে। একটু যদি হেল্প করেন কত। নিশ্চয়ই ম্যাডাম, আপনার ছেলে যেহেতু উচ্চ মাধ্যমিক পাশ করেছে, আমি ওকে 2 ধরনের কোর্সের জন্য বলবো। সেটা হচ্ছে, একটা আছে আমাদের 1 বছরের ডিপ্লোমা কোর্স, যেটা আপনি ওকে করাতে পারেন। আরেকটা যেটা কোর্স রয়েছে সেটা একদম 4 বছরের ব্যাচেলর ডিগ্রি কোর্স। যদি আপনি ওকে এই কোর্সটা করান, তাহলে পাশাপাশি কিন্তু ম্যাডাম আপনাকে ওকে আর আলাদা করে কলেজে গ্র্যাজুয়েশন করাতে হবে না। এই 2 ধরনের কোর্সের মধ্যে আপনি যে কোনো একটা কোর্স আপনি আপনার ছেলেকে করাতে পারেন। আপনি 1 বছরের ডিপ্লোমাটা করাতে চাইছেন। যোগাযোগের ব্যাপারটা একটু স্যার বলে দিন। বেসিক্যালি ম্যাডাম, আপনি যদি না, ইন্টারেস্ট, সবাইকে বলুন যে কিভাবে সবাইকে, যদি ধরুন এই কলেজে আপনি অ্যাডমিশন নিতে চান, তাহলে বেসিক্যালি আমাদের কলেজে হেল্পলাইন নাম্বারসগুলো আছে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। আমাদের ওয়েবসাইটস আছে, সেই ওয়েবসাইটে আপনি ক্লিক করে ওখানে কিন্তু নিজের নাম নথিভুক্ত করে এনকোয়ারিজের মধ্যে রেখে আপনি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং আমরা ইনস্ট্যান্ট ওটা অ্যাকশন নিয়ে কিন্তু আমরা স্টুডেন্টকে কাউন্সিল করে অ্যাডমিশন প্রসেসে আমরা রেখে দেবো। থ্যাংক ইউ স্যার। আজকে হাতে সময় নেই, আপনাদেরকে বলি এতক্ষণ যে অনুষ্ঠানটা চললো সেটা আপনারা এবার ডাউনলোড করে দেখে নিন। CTVN একেডি প্লাস ইউটিউবে ডাউনলোড করুন, সাবস্ক্রাইব করুন। এই অনুষ্ঠান আপনি যখন খুশি দেখতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে, এবং আমরা আবার সামনের সপ্তাহে রোববার দিন ঠিক 7টার সময় ফিরে আসবো। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার। নমস্কার।